সুষ্ঠু পরিকল্পনা, সাহসী উদ্যোগ আর নিরলস প্রচেষ্টায় বদলে গেছে টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভা। মাত্র 2 মাসেই চোখে পড়ার মতো পরিবর্তন হয়েছে। কোথাও নেই আগের চিরচেনা সেই যানজট, নেই দখলদারদের দাপট। পৌরবাসীর জীবনধারায় ফিরেছে স্বস্তির সুবাতাস। তথ্য অনুযায়ী 1994 সালে গঠিত হয় টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভা। খ শ্রেণীর এ পৌরসভা দীর্ঘদিন ছিল অব্যবস্থাপনার নানা জঞ্জালে ভরপুর। যানজট, জলাবদ্ধতা, ফুটপাত দখল এবং ড্রেনেজ সমস্যায় নাগরিকদের দুর্ভোগের শেষ ছিল না। তবে মাত্র 2 মাসে পাল্টে গেছে পুরো চিত্র। উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা, দখলমুক্ত হয়েছে ফুটপাত, সরিয়ে নেওয়া হয়েছে সিএনজি স্ট্যান্ড, বাস ও ট্রাক পার্কিং। এখন শৃঙ্খল সড়কে নির্বিঘ্নে চলছে যানবাহন। সন্ধ্যা নামলেই আলোকিত হয়ে ওঠে পৌরসভার রাস্তাঘাট। পৌর এলাকা থেকে অপসারণ করা হয়েছে অগণিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। এছাড়াও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্মাণ করা হয়েছে স্বপ্ন শেড, যেখানে তারা নতুন আশার আলো দেখছেন। বাংলা এডিশনের সংবাদ প্রকাশ হওয়ার পর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার রাজীব হোসেনের উদ্যোগে মাদক নির্মূল অভিযান থেকে শুরু করে মাদক সেবীদের আস্তানা উচ্ছেদ সহ নাগরিকদের প্রয়োজনে 24 ঘন্টা খোলা রাখা হয়েছে ফার্মেসি। দিন রাত এক করে কাজ করছেন এই তরুণ প্রশাসক। ফলে পরিবর্তনের ছোঁয়া মিলেছে পৌর জীবনে। যেখানে সাধারণ মানুষের যে অত্যন্ত কষ্টের বিষয় ছিল, ভুক্তভোগী ছিল সাধারণ মানুষ, রাস্তায় চলাচল জ্যাম এবং দ্রব্য মূল্য থেকে নিয়ে যত ধরনের আচার অনাচার ছিল সেগুলো কিন্তু তিনি কঠোর হস্তে দমন করছেন। আমরা ভুয়াপুর পৌর প্রশাসনকে ধন্যবাদ জানাই যে রাস্তার পাশে, যেহেতু রাস্তায় হলো 15 থেকে 20 ফিট রাস্তা, তার মাঝে অটো, ভ্যান, অনেক কিছু মানুষের ফুটপাতে যাওয়ার জন্য, চলার জন্য বিশাল অসুবিধা হয়। এখন ভুয়াপুরে অনেক সুন্দর পরিবেশ। এসিলেন সাহেব যে পরিমাণ ভুয়াপুরটাকে উন্নয়ন করতে চাচ্ছেন, আসলে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি ভুয়াপুরের পক্ষ থেকে। এবং ভুয়াপুর তথা ভুয়াপুর, আমি ভুয়াপুর সদর 4 নং ওয়ার্ডের বাসিন্দা, তাকে এই সদর 4 নং ওয়ার্ড থেকে আমার সকল স্তরের জনগণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের এই ভুয়াপুর তারাকান্দি সরিষাবাড়ি রাস্তায় এই যে অটোরিকশা জ্যামজট থাকে, তারপরে আপনার এই যে নির্ধারিত একটা জায়গা করে দিছে। ভুয়াপুর গোলচক্করটা এখন পুরোপুরি ক্লিয়ার। আগে দোকানপাট দিয়ে যেমন ছায়া ছিল, এখন এই যে রাস্তাঘাটে কোনো রিক্সা দাঁড়ায় না, সবাই নির্দিষ্ট জায়গা থেকে রিক্সায় উঠে। এই বাজার দিয়ে যতদিন না বাইপাস ক্লিয়ার হইতেছে ততদিন এরকম থাকলে আরো সুন্দর হবে। পৌর প্রশাসক রাজীব হোসেন জানিয়েছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের টাঙ্গাইল জেলাতে যতগুলো পৌরসভা আছে, সকল পৌরসভার জন্য এই ভুয়াপুর যে পৌরসভা, এটা যেন অনুকরণীয় এবং অনুসরণীয় হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সবকিছু। অনেকের অনেক পৌরসভা নিয়ে অনেক অভিযোগ আছে, আমি জানি। রাস্তার বিষয়ে থাকতে পারে, ড্রেনের বিষয়ে থাকতে পারে। এই অভিযোগগুলো তো একদিনের না, এগুলো তো পুঞ্জীভূত অনেক দিনের কাজ না হওয়ার ফল। তো আমি এই উপজেলাতে এই পৌরসভা দায়িত্ব নিয়েছি আজকে 61 দিন, মানে 2 মাসে 1 দিন। তো 2 মাসে 1 দিনে আমি আমার সাধ্যমতন চেষ্টা করছি পরিবর্তনটা করার। এবং আরো অনেকগুলো প্রকল্প আমাদের হাতে নেওয়া আছে। এগুলো যখন নাকি সকল আমাদের যে প্রকল্পগুলো এগুলো বাস্তবায়ন হয়ে গেলে আপনাদের যে অভিযোগ, যে অনুযোগ, এগুলো থাকবে না ইনশাল্লাহ। জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে এবং নাগরিক সেবা আরও উন্নত হবে বলে প্রত্যাশা ভুয়াপুর পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।